হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট আরআরবির গ্রুপ ডি এবং এনটিপিসির যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের 2025 সালে দুইবারের বেশি রিপিট হচ্ছে এবং বিগত 10 বছরে 2 বছরের বেশি রিপিট হচ্ছে, সেই প্রশ্নগুলি জেনারেল সায়েন্সের আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। আজকের এই ক্লাস থেকে তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে 4 থেকে 5খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে, এবং তোমরা যারা জুনে এনটিপিসির এক্সাম দিচ্ছ এখান থেকে তুমি 4 থেকে 5খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে জেনারেল সায়েন্সের প্রশ্ন দেখতে পাবে। তো অবশ্যই তোমরা যারা এনটিপিসির এক্সামটা দেবে জুন মাসে, তোমরা অবশ্যই ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা দেখবে। তোমাদের কিন্তু এই যে জেনারেল সায়েন্সের প্রশ্ন দেখছো 100% এক্সাম হলে আসবে, কারণ গ্রুপ ডির পরীক্ষায় জেনারেল সায়েন্স থেকে প্রত্যেকটা শিফটে তুমি 25টা প্রশ্ন দেখতে পাবে, আর এখান থেকে প্রশ্ন তুমি কিন্তু কমন পাবে এক্সাম হলে। রক্তে অধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে রোগটি হয়, গেঁটে ব্যথা, বাত রোগ, না রিউম্যাটিক হৃৎপিণ্ড, না ফুসফুস অসঙ্গতি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন এ, গেঁটে ব্যথা হবে এই প্রশ্নে তোমাদের, গেঁটে বাত হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত অস্থিটি হলো কি, হিউমেরাস, কার্পাল, না অ্যাস্ট্রোগ্যালাস, না রেডিয়াস। বলো অ্যান্সারটা কী হবে। দেখো, মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত অস্থিটি হলো, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, অ্যাস্ট্রাগ্যালাস হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের 101টা শিফটে যে জেনারেল সায়েন্সের এই বছর এক্সাম হয় 2025 সালে গ্রুপ ডির, তার ফুল পিডিএফও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট 26 সালে কিন্তু এক্সাম হলে গ্রুপ ডি দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, মধ্যচ্ছেদা সাহায্য করে কে পরিপাকে, শ্বসনে, রক্ত সঞ্চালনে, রেচনে। এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু এই বছর 2025 সালে দুইবার রিপিট হয়েছে, প্লাস গ্রুপ ডি 2018 সালে আসা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি 2018 সালের প্রশ্নটি দিয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না অপশন বি, শ্বসনে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তোমরা যারা এবছর আরআরবির গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একটাই রিকোয়েস্ট, তোমাদের জন্য যে পিডিএফটা রেডি করেছি পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে, এবং যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তাদের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে দেখে নাও। গ্রুপ ডি থেকে শুরু করে এনটিপি থেকে শুরু করে, তো অবশ্যই তোমরা কী পাচ্ছ এখানে, এনটিপি 24খানা শিফটে যে এক্সাম হলো না 26 সালে, এখান থেকে অর্ধেকের বেশি প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে যে এক্সাম হলো কমন এসছে আন্ডার গ্র্যাজুয়েটে। প্লাস জুন মাসে তোমরা যারা এক্সাম দেবে না জুনে এনটিপিসি, অবশ্যই এই 24খানা শিফট ভালো করে ভাই দেখে যাবে, এখান থেকে প্রশ্ন তুমি অর্ধেকের বেশি প্রশ্ন দেখতে পাবে। এবং গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে পিডিএফটা রেডি করি, জেনারেল সায়েন্সের 101টা শিফটে যে এক্সাম হলো এবছর 25 সালে, সেটা কভার করো, সেখান থেকে সমস্ত 25 জেনারেল সায়েন্স তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে হবে, প্লাস রিপিট প্রশ্ন। এবং এর গ্রুপ ডি এবং এনটিপিসির বিগত 20 বছরের পিডিএফটা পাচ্ছ, স্ট্র্যাটেজিকে 46খানা টপিক পাচ্ছ। গ্রুপ ডির আরেকটা জিনিস কী হচ্ছে চেঞ্জ, স্ট্যাটিক জিকে থেকে 10 থেকে 15খানা প্রশ্ন তোমরা কিন্তু এক্সাম হলে আসবে গ্রুপ ডির। ভালো করে ভাই স্ট্যাটিকটা কভার করবে যারা গ্রুপ ডির এক্সাম দিচ্ছ, আর কারেন্ট অ্যাফেয়ার ডেটগুলো দিয়ে দেবো, এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে হবে। ওকে, এবার গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো কি না, গ্রুপ ডি এবং এনটিপিসির বিগত 20 বছরের যে এক্সামটা হচ্ছে, প্রত্যেকটা অঙ্ককে আমরা প্রত্যেক টাইপকে একদম অধ্যায়ভিত্তিক শর্টকাট টিক্সে এই পিডিএফটার মধ্যে সলভ করে দিচ্ছি। 100% গ্যারান্টি তোমাদের 2025 সাল এনটিপিসি গ্রুপ ডি যতগুলো এক্সাম হলো সমস্ত টাইপ কিন্তু এখান থেকে কমন এসছে। তো এই পিডিএফটা কভার করে নাও, এখনও গ্রুপ ডির এক্সাম দিয়ে আছে, জুনিয়র এক্সাম দিয়ে আছে, এখান থেকে প্রশ্ন তুমি অঙ্ক ডাইরেক্ট এক্সামগুলো দেখতে পাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো কি, এই যে রিজনিং, গ্রুপ ডির যে রিজনিংয়ের সেটা দেবো এবং এনটিপিসির, এখান থেকে ডাইরেক্ট তুমি রিজনিং এক্সাম হলে দেবে, একটা টাইপ কিন্তু এই রিজনিংয়ের বাইরে আসবে না। তো সব থেকে গুরুত্বপূর্ণ যারা এবছর গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, তোমাদের এনটিপি 47খানা শিফট এবং গ্রুপ ডি 99খানা শিফট, একদম 4 অপশন দানা অধ্যায় ভিত্তিক আমরা কিন্তু সলভ করে দিচ্ছি এই ব্যাচে। অধ্যায় ভিত্তিক 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে কভার করতে হবে। সব টাইপ তুমি দেখতে হবে কি না বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, অঙ্ক নিয়ে ভয় খাচ্ছ, যে কোনো অঙ্ককে যদি অপশন দ্বারা সলভ করতে সূত্র ফর্মুলা ছাড়া তুমি কিন্তু এই ব্যাচে আসতে পারো। ওকে, এবং যারা এনটিপিসির এক্সাম দেবে একটাই কথা বলবো, তোমাদের 24খানা শিফটের বাংলায় ফুল পিডিএফ পাচ্ছ, এই পিডিএফটা কভার করো, অর্ধেকের বেশি প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু এলো। আন্ডার গ্রাজুয়েটের 3 দিন এক্সাম হলো, 7 তারিখ 8 তারিখ 9 তারিখ, যারা জুনে এক্সাম দেবে ভাই এই পিডিএফটা কভার করো, প্রত্যেকটা পিডিএফ ফুল বাংলায় কিন্তু কভার করে দেওয়া হচ্ছে, ভালো করে দেখেছো। 24খানা শিফট থেকে অর্ধেকের বেশি প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। ওকে, নেক্সট আমরা দেখে নেব কি আছে, যে হরমোনটি রক্তে সি এর মাত্রা নিয়ন্ত্রণ করে, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এডিএইচ না এসটিএইচ। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না অপশন বি, প্যারাথাইরয়েড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কী আছে,
প্রথম আবিষ্কৃত হরমোন হলো কি থাইরয়েড, টেস্টোস্টেরন না এপিনেফ্রিন না প্রোজেস্টেরন। দেখো তোমাদের এই যে প্রশ্ন দেখছো না, আবিষ্কৃত থেকে প্রশ্ন কিন্তু 100% তোমার কিন্তু গ্রুপ ডি এনটিপিসিতে আসবে। তো এই প্রশ্নটা গ্রুপ ডি 2025 সালে এবং 2022 সালে কিন্তু রিপিট প্রশ্ন। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী যাবে না, যারা বলছো কি অপশন বি টেস্টোস্টেরন, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি এপিনেফ্রিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নিচের হরমোনগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড জাত? প্রোস্টোগ্যালডিন না এস্ট্রোজেন না এপিনেফ্রিন না প্রোজেস্টেরন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে না, যারা বলছো কি এপিনেফ্রিন, তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। প্রোজেস্টেরন কিন্তু হবে না। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় না? থাইরয়েড, এফএসএইচ না জিএইচ না এসিটিএইচ। তো বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন এ থাইরয়েড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। জেনারেল সায়েন্সের এই প্রশ্নগুলি দেখে যাওয়ায় 3 থেকে 4খানা করে প্রশ্ন তুমি কিন্তু তোমার সেরে দেখতে পাবে, গ্রুপ ডি বলো এনটিপিসি বলো যাই এক্সাম দাও না কেন। বিএমআর এর উপর থাইরয়েড প্রভাব কি? কোনো প্রভাব নেই, কমে যায়, বৃদ্ধি পায় না অনিয়ন্ত্রিত। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে? অপশন সি বৃদ্ধি পায় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, রক্ততঞ্চন প্রতিরোধ করে কে? থ্রাম্বিন, প্লাস্টিন, হেপারিন না প্রোথ্রম্বিন। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর কী হবে না, তোমাদের যারা হেপারিন বলছো তাদের কিন্তু সঠিক উত্তর হবে, যারা বলছে প্লাস্টিন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল। অপশন সি হেপারিন হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর রক্ততঞ্চন থেকে এই প্রশ্নটি তোমাদের গ্রুপ ডি 2018 সাল এবং গ্রুপ ডি 2025 সাল এবং এনটিপিসির 2025 সালের প্রশ্নটি কিন্তু দিয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে কে? ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, হেপাটিক পোর্টাল শিরা না রেনাল শিরা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে কী হবে না, অপশন বি অপশন এ ফুসফুসীয় শিরা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে না, রক্ততঞ্চরে প্রয়োজনীয় ধাতব আয়নটি হলো, এই প্রশ্ন তোমাদের গ্রুপ ডি 2014 সাল, 18 সাল এবং তোমাদের এনটিপিসি 2016 সালে এবং এনটিপিসি 2025 সালে আসা প্রশ্ন। বুঝতে পারছো প্রশ্নটা কতবার রিপিট হয়েছে তোমাদের এনটিপিসি গ্রুপ ডিতে? তো Na+, Ca2+, K2+ না Fe2+। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন তোমাদের বি হয়ে যাবে, Ca2+ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নিম্নলিখিত কোষটি অ্যান্টিবডি গঠন করে। নিম্নলিখিত কোনটি অ্যান্টিবডি গঠন করে না, ফাইব্রোব্লাস্ট, প্লাজমা কোষ না ম্যাক্রোফাজ কোষ না মাস্ট কোষ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন বি প্লাজমা কোষ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, মানব দেহের ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে? মেন্ডেল, ফ্রান্সিস নেলসন না এস মিলার না লেন্ড স্টিনার। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে কী হবে, যারা বলছো লেন্ড স্টিনার তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে যারা বলছো কি মেন্ডেল, তাদেরও কিন্তু অ্যান্সারটা বলো কী হবে। 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে 5 সেকেন্ড টাইম দিলাম, 5 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তর কি জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেব। তো এই প্রশ্নের সঠিক উত্তরে যারা বলছো হেকেল, তাদেরও অ্যান্সারটা কিন্তু ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা লিওয়েন হুক বলছো, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো অপশন তোমাদের বড় অ্যান্সারটা কী হবে? অপশন ডি হয়ে যাবে, লেন্ড স্টেনার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, যে পদার্থটি সঞ্চিত হলে পেশি অবসাদগ্রস্ত হয় তা হলো কি? CO2, ক্রিয়েটিন ফসফেট, মায়োসিন এটিপিএস না ল্যাকটিক অ্যাসিড। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে না, অপশন ডি ল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, খাদ্য শৃঙ্খলা সাধারণত খাদ্য স্তরের সংখ্যা কটি? 3 থেকে 5-এর মধ্যে, 7 থেকে 10-এর মধ্যে, 11 থেকে 13-এর মধ্যে না 14 থেকে 16-এর মধ্যে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন এ 3 থেকে 5-এর মধ্যে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? ফুসফুস, ত্বক, অস্ত্র না বৃক্ক। কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয় না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন ডি বৃক্ক হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া, 10 জোড়া, 31 জোড়া না 22 জোড়া। প্রশ্নটি ভাই ভিবিআই করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ 12 জোড়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? ইনসুলিন, অক্সিন, থাইরয়েড না এস্ট্রোজেন? কোন হরমোন বিএমআর নিয়ন্ত্রণ করে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, থাইরয়েড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোষপাদের প্রবর্তক কে? ওয়াটসন ও ক্রিক, প্লেডেন ও স্কোয়ান, ড্যানিয়েল ও ড্যাবসন না সিঙ্গার ও নিকলস? তো বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি? অপশন বি, প্লেডেন ও স্কোয়ান হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর প্রবক্তর এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি 2025 সালে কিন্তু দুইবার রিপিট হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্নকে সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন? এই প্রশ্নটা তোমাদের কিন্তু এনটিপিসি 2017 সালে দিয়েছিল। আবার প্রশ্নটা কিন্তু গ্রুপ ডি 2022 সাল। আবার প্রশ্নটা এনটিপিসি 2025 সালে আসা প্রশ্ন। রবার্ট ব্রাউন, রবার্ট হুক, লিওন হক না স্কোয়ান? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন সি, লিওন হক হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিচের কোন উপাদানটি সজীব? ট্রাকিয়া, ট্রাকির, জাইলেম প্যারেনকাইমা না জাইলেম তন্তু? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন সি, জাইলেম প্যারেনকামা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, সবচেয়ে বড় লসিকা গ্রন্থের নাম কি? যকৃৎ, প্লীহা, বৃক্ক না প্যারোটিড গ্রন্থি? সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে? অপশন তোমাদের বি, প্লীহা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি কিন্তু ভিভিআই করে নিও। তো এই প্রশ্ন সঠিক উত্তরটি কী হবে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশে সংলগ্ন থাকে? মলাশয়, সিকাম, ডিওডেনাম না জেজুনাম? প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষায় কিন্তু রিপিট প্রশ্ন দুইবারের বেশি। তো সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, সিকাম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি, সবচেয়ে দীর্ঘ করোটিয়াস স্নায়ু কোনটি? ভেগাস, অপটিক না ফেলিয়াস না অডিটরি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে সবচেয়ে দীর্ঘ করোটিক স্নায়ু কোনটি? না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, ভেগাস হয়ে যাবে এই প্রশ্ন রাইট অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির 2014 সাল এবং গ্রুপ ডির 2025 সালে আসা প্রশ্ন, কিন্তু প্রশ্নটি কিন্তু রিপিট প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, ভ্রূণ মুকুলাবরণীতে কোন হরমোন পাওয়া যায়? জিএ, আইডাবলএ, কাইনিন না ভার্নালিন? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? না অপশনে জিএ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। হরমোন সংক্রান্ত এই প্রশ্নটা তোমাদের এনটিপিসি 2017 সাল এবং এনটিপিসি 2025 সালে আসা প্রশ্ন কিন্তু। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে। নেক্সট প্রশ্ন বলছে কি, কোন খনিজ পদার্থের অভাবে রক্ত অল্পতা দেখা যায়? ম্যাগনেসিয়াম, লৌহ, ক্যালসিয়াম না ফসফরাস? কোন খনিজ পদার্থের রক্ত অল্প দেখা যায়? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে না অপশন বি, লৌহ হবে এই প্রশ্ন রাইট অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি 2025 সাল এবং এনটিপিসি 2025 সাল আসা প্রশ্ন, মানে প্রশ্নটা কিন্তু একই বছরে গ্রুপ ডি এনটিপিসিতে কিন্তু রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? মাইটোকন্ড্রিয়া, ক্রোমোটোফোর না মেসোজোম না ক্লোরোজোম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন সি, মেসোজোম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? বিটা ক্যারোটিন, বিটা সায়ানিন না 7 ডিহাইড্রো কোলেস্টেরল না ক্যালসিফেরল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ও 7 ডিহাইড্রো কোলেস্টেরল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে হচ্ছে, মানুষের বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যায়? দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা না অর্ধচন্দ্রাকার কপাটিকা না থেবাসিয়ান কপাটিকা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশনে দ্বিপত্র কপাটিকা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানুষের করোটিক অস্থির সংখ্যা কত? এই প্রশ্নটি তোমাদের কিন্তু অবশ্যই এনটিপিসি 2012 সাল এবং তোমাদের গ্রুপ ডি 2018 সাল এবং 2025 সালেও কিন্তু গ্রুপ ডিতে আসা প্রশ্ন এটি। তো এই প্রশ্ন সঠিক হতে 12টি, 22টি, 32টি না 42টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, 22টি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, একশৃঙ্গ গন্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত করা আছে? জলদাপাড়া, সজনেখালি, সিঞ্চল না সুন্দরবন? যারা বলছে সুন্দরবন তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, জলদাপাড়া হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নটা এবছর এনটিপিসির পরীক্ষায় 2025 সালে কিন্তু গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দুইবার কিন্তু রিপিট হয়েছে। তো অবশ্যই তোমরা যারা এই বছর গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, গ্রুপ ডির 101টা শিফটে যে এক্সাম হচ্ছে ফুল পিডিএফ
তুমি বাংলায় পাচ্ছ। এখান থেকেই তুমি জেনারেল সায়েন্সের সমস্ত প্রশ্ন 25-25 তুমি স্কোর করতে পারবে, এর বাইরে প্রশ্ন তোমার আসবে না। প্লাস তোমরা যারা এনটিপিসির এক্সাম 24খানা সিটের যে এক্সাম হলো 26 সালে, এখান থেকে অর্ধেকের বেশি প্রশ্ন তোমার ডাইরেক্ট এক্সাম হলে কিন্তু আসছে। তো এই 24খানা সিটের ফুল পিডিএফ তুমি যদি বাংলায় পেতে চাও, তুমি এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো অবশ্যই 89 18 39 45 45 35 হবে, ঠিক আছে? এই নাম্বারটা যোগাযোগ করে নিও। আর চ্যানেলটিতে নতুন হলে আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি তোমরা বাজিয়ে দিও। ওকে।